সকালবেলা উঠে লেগে পড়েছি। দেখো সরিষা বেটে দিব আমি পানি দিয়ে। এখন এই যে মশলা বেটে নিয়েছি, এগুলো সব পাঁচফোড়ন মশলা, তেজপাতা, শুকনো মরিচ। এখন এগুলোর মধ্যে সব আমি দিয়ে দেবো। দারুণ একটা স্মেল বের হয়ে গেছে। মশলায় হলো আচার। এক তরফা মশলা দিয়ে চিনি দিয়ে জাল দিছি, এখন ওই মশলাগুলো আবার ভাজা মশলা দিতেছি। এটাও এর মধ্যে দিয়ে দেবো। দেখো আটকে গেছে একবারে, দেখছো শুকায় গেছে একবারে, হাত দিয়ে তুলে তুলে দিতে হবে। কি হয়েছে রে বাবা, হাত দিয়েই দিলাম আমি, আমার হাতে অনেক মশলা দিয়ে গেছে। তোমরা কমেন্ট করবে সবাই কেমন লাগতেছে। এত ভালোবাসা, এত যত্ন করে আচার বানাইলে আচার আবার মজা না হয়ে যায়। খাওয়া অর্ধেকটা শেষ হয়ে গেছে, অর্ধেকটা আচার খাওয়া শেষ হয়ে গেছে। আচার, আমসত্ব, কাঁচা আম জাল দিয়ে আমসত্ব করলে ভালো। হাত দিয়ে করলাম, হ্যাঁ, কিছু মনে করো না তোমরা। আমরা পরিবার, আমরাই তো খাবো। মশলাটা ভালো করে মাখিয়ে নেব। দেখো আমি যে তেজপাতাগুলো দিয়েছিলাম না ওই যে জাল দেওয়ার সময়, আমি তো ভাজা গুঁড়া করে তেজপাতা দিয়েছি। এখন যে আগে যেটা দিয়েছিলাম সেটা ফেলে দেব। বন্ধুরা মাখানো হলো, এখন এই যে সরিষা বাটাটা আবার একটু পরে দেব। রোদে শুকায় যাবে একবারে। তো বন্ধুরা এই যে সরিষা বেটে দিয়েছি আমি, এখন এই সরিষাগুলো এর মধ্যে দিয়ে দেবো। যে রোদ, জানি না দেখা যাচ্ছে কিনা, দেখো দিয়ে দিলাম। এখন এটা প্রতিদিন রোদে দেওয়া হবে আর এর স্বাদ গ্রহণ করা হবে। আলহামদুলিল্লাহ, আচারের ঝামেলা শেষ হলো। টক ঝাল মিষ্টি আচার অনেক ঝামেলা, তেলের আচারই ভালো। এখন এগুলো চাপাই চুপাই নেব আমি, নাস্তা রেডি করবো। সকালে উঠে এগুলো করলাম, কমপ্লিট করলাম, এক এক ধাপে করছি। আজকে যে মশলাগুলো সব দিয়ে দিলাম, এখন রোদে শুকাবে। এখন নাস্তা বানাবো, রান্না বান্না সব বসাই দেবো।